আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি যে আরবেরা কিভাবে শীতকালে প্রকৃতিকে উপভোগ করে। এখন আজকে দেখাবো গরমকালে তারা কিভাবে প্রকৃতিকে উপভোগ করে। তো এখানে প্রকৃতি বলতে মরুভূমি আর সাগর। তো শীতকালে তারা মরুভূমিতে ক্যাম্পিং করে, আর গরমকালে সাগরের পাড়ে বেশিরভাগের ক্যাম্পিং করে, মানে এক আনন্দ উল্লাস করে, এরপরে খাওয়া দাওয়া খেয়ে জায়গা। তো মাছ ধরবে আজকে আমরা সাগর পাড়ে গিয়ে, সাগর বিচে গিয়ে মাছ ধরবো, তারপরে এগুলোকে ওইখানে রান্না করে খাবো। তো দেখতে থাকুন। এখানে প্রকৃতি, বাংলাদেশে তো সুন্দর প্রকৃতি, দেখার মতো অনেক জায়গা আছে, গাছপালা আছে। এখানে তো প্রকৃতি বলতে শুধু সাগর আর মরুভূমি। তো দেখতে থাকুন। আমরা এখন সাগর পাড়ে আছি, কিন্তু এখান থেকে আমরা মিনিমাম 50 থেকে 60 কিলো আরও ভিতরে যাব, সৌদি বর্ডারের কাছে। সৌদি বর্ডার একদম সাগর থেকে যে শাখা বাইর হয়েছে, ওই খালের এপারে এসে সৌদি, এপারে আমরা কাতার। তো এখন আমরা এখানে এই যে বীজগুলো দেখছেন, এগুলো কিন্তু সন্ধ্যার পরে পানি চলে আসবে। এখন ভাটা আছে, সন্ধ্যার পরে এখানে আরও 2 কিলো, সাগর থেকে আরও 2-3 কিলো উপরে পানি চলে আসে, এরকম অবস্থা। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে যত সম্ভব দেখাবো, কারণ আমি তো তাদের সাথে যাই, তাদের যেসব কাজ দরকার, কাজটা চা কফি বানানোর বা যা দরকার করার জন্য, তো আমি পুরো সম্পূর্ণ ভালোভাবে ভিডিওগুলো নিতে পারি না। তারপরও যতটুক সম্ভব ওটুক দেখানোর চেষ্টা করে। তো দেখতে থাকুন। তো আমরা চলে আসছি, আমরা যেখানে এখন মাছ ধরবো, ক্যাম্প করবো, ওখানে আমরা চলে আসছি। এটা সৌদি বর্ডার। ওখানে মনে হয় হয়তো তাদের বর্ডার গার্ডটার কোনো পুলিশ ফাঁড়িটাই হবে। তো আমরা এই পাশে, তারা ওই পাশে, বেশি না, সামান্য একটু ব্যবধান মোবাইলে ক্যামেরাতে আসে। তো আমরা আসতে একটু দেরি হয়ে গেছে। আমার আরবে যে বন্ধু বান্ধবরা, তারা 7-8 জন আছে একসাথে, যারা যায় সবাই একসাথে যায়
আনন্দ করে। তো তারা সবাই আগে চলে আসছে, আমরা পরে আসছি, একটু দেরি হয়ে গেছে। তো মাছ ধরতেছে, দেখেন বিশাল বিচ। এটা কিন্তু সন্ধ্যার পরে পুরো জোয়ার আসে ভরে যাবে। এখন ভাটা চলতেছে, আমি কফি বানাইতেছি। আমার আসলে কাজের জন্য ভিডিওগুলো বানানো হয় না ঠিকভাবে, তারপরও যেটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। এটা আমার আর বাপ, সবাই মাছ ধরতেছে এখন। এই যে সাগর পাড় মানে শর্টস পরে আসা টি শার্ট, এখানে তারা কিন্তু আরবিরা কোনো টোপ পরবে না, এভাবে আসবে। তো আমি মাগরিবের টাইম হয়ে গেছে, আমি আজান দেবো এখন, আজান দিয়ে নামাজ পড়বো। এই শর্টস পরা লোকগুলো সবগুলো তোয়ালে মোয়ালি পরে, যার কাছে যেটা আছে এটা এগুলো পরে নামাজ পড়বে আমার সাথে, আমি ইমামতি করবো। যার কাছে কেন্দুর আছে সে কেন্দুরে পড়বে, আমার আর ভাবে কেন্দুর আছে, একটা কেন্দুরে পরে নামাজ পড়ছে। নামাজ পড়ে আইসায় দুটা মাছ একসাথে পাইছে, একসাথে দুটো মাছ। তো এখন প্রায় 8টা বেজে গেছে। এখানে মাছ এগুলো ভাজি করতে করতে অনেকগুলো মাছ পাইছি, এগুলো পোড়া দিতে দিতে প্রায় 10টা বাজবে। এই অনেকগুলা মাছ আরও পোড়া দেওয়া হয়েছে, এখন 8টা বেজে গেছে। আমরা উপরে চলে আসছি, জোয়ার এসে গেছে নিচে আমাদের কাছে, জোয়ার এসে গেছে। আমরা এখন বালুর পাহাড়ের উপরে, এখানেও এখন মাছ ধরতেছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানেও জোয়ার কিন্তু অনেক দূর পর্যন্ত আসা যায়। তো এখানে এখনো মাছ ধরতেছে লাইট জ্বালায়া। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তারা বালুর মধ্যে এভাবে এখন এই রাতের আমরা এখানে কমপক্ষে রাতের 11টা বাজে যাবো, 11টা পর্যন্ত থাকবো। তো দেখেন যে এখানে শুয়ে আছে বালুর মধ্যে বসে আছে, কোনো নাই, কেউ ঘুরতেছে বালুর মধ্যে। তবে আমরা কিছু এমনি কিন্তু সব কিছুই আছে মোটামুটি। তারা ট্রাভেল করে যখন যা যা দরকার সব কিছু নেওয়া যায়, রান্না বান্না খাওয়া দাওয়ার যা যা দরকার, ঠান্ডা মান্ডা, বসার জন্য শোয়ার জন্য সব কিছুই নিয়ে যায়, কোনো কিছু বাদ নেই। চেয়ার, কার্পেট, যা দরকার দেখেন সব কিছু আছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ দুষ্টামি করতেছে, চা কফি ফল ফ্রুট সব কিছু ঠান্ডা মান্ডা সব কিছু রেডি। এখানে আমরা ভাত রান্না করব, চায় রান্না করব, কুকার, চুলা মুলা সব কিছু তারা একসাথে ট্রাভেল করার সময় নিয়ে যায়, এগুলো কোনো কিছুই বাদ থাকে না। এই যে দেখেন সব রেডি। তো এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে গেছে, মাছ প্রায় পোড়া হয়ে গেছে। শিয়াল দেখেন অনেকগুলো শিয়াল আছে, 4-5টা, এগুলো মাছ খাওয়ার জন্য আশেপাশে ঘুরতেছে, কোনো ভয় নাই এগুলার। এত ছোট ছোট শিয়াল, এতগুলা গাড়ি, এতগুলো মানুষকে কোনো ভয় করতেছে না। তো ইনশাআল্লাহ দেখা হবে সামনে অন্য ভিডিওতে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।